আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। অপেক্ষাতেই থাকবো দুজন, চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস। আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। শেষরা কেমন আর বেটা 40,000 পোলা বানলে থাই এই জায়গায়। বন্ধু, তোর এই 40,000 পোলা পানার আমার লেভেল এক হইলো। তুই কান্না করতেছিস কেন? ওরা যতক্ষণ ঝগড়া করবে ধরে নিবি যে সব ঠিকঠাক আছে, যেই দিন ঝগড়া করবে না ধরে নিতে হবে ওই দিনই ওদের মধ্যে সত্যিকারের ঝামেলা হয়েছে। গলাটা কিন্তু সুন্দর না? আমার গলা তো অনেক পছন্দ। ছবি তুলবা? পরে যখন আবার এদিক দিয়ে যাবো তখন। ইস কি রোদ। জেসিয়া, হুম, আমার জীবনটা না সবকিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। তাই? যেমন? না, এই যে রাজশাহী থেকে আসলাম, হুম হুম এখানে কাউকে চিনতাম না, হুম কোনো কিছুই ভালো লাগতো না, হুম। কেমন যেন সবকিছু পাঞ্চে লাগতো। তাই? এখন কি টেস্টি লাগে? খুব। যা। এখানে এসে ক্লাবে জয়েন করলাম, হুম, তোমাকে পেলাম। পেয়ে গেছো? পাইনি? বোধহয়। বোধহয় কেন? কনফিউশন কিসের? আচ্ছা, তোমার টিম সিলেকশন কবে? আমার ট্রায়াল তো নেক্সট মান্থে। নেক্সট মান্থের মধ্যে হয়ে যাবে। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমার কনফিউশনের থেকেও বড় ইম্পর্টেন্ট জিনিস এটা। হ্যাঁ। শোনো না, আমার ফ্রেন্ডরা আর আমরা প্ল্যান করেছি যে তুমি সিলেকশনে যদি তুমি যদি সিলেক্টেড হও তাহলে হচ্ছে আমি আমার ফ্রেন্ডের সাথে তোমাকে মিট করাবো। ওরা অনেক দিন ধরে বলছে যে মিট করাতে বয়ফ্রেন্ডের সাথে, কিন্তু আমি ভাবলাম যে তোমার একটা আইডেন্টিটি হোক, দেন আমি তোমাকে যখন ওদের সামনে নিয়ে যাব তখন আমার কত ভালো লাগবে। আমার জানকে আমি গর্বের সাথে নিয়ে যেতে পারবো। এটা ভালো না বলো? যেটা তুমি ভালো মনে করো। হুম। তবে আমার কাছে আমার টিমে চান্স পাওয়াটা যেমন, তোমাকে পাওয়াটাও তেমন। তুমিও তো আমার গোল, তাই না? বাবা, তুই তো অনেক রোমান্টিক হয়ে গেছো। রোমান্টিক ঠিক হয়েছে কিনা জানি না, তবে রোমান্টিক তুমি করে দিয়েছো। তাই না? দুষ্টু হয়ে গেছে। চলো। যাও। আজকে তোমার বাবা মা বাসায় থাকবে? কিছু বলবেন নীরব ভাই? কাজল চোখের মেয়ে, তোমাকে অনেক কথা বলার আছে। বলেন না। তুমি
শীতের সকালের কুয়াশার মতোই স্নিগ্ধ। থ্যাংক ইউ। তুমি নিকশ কালো মেঘের দুধ সাদা বক। হাউ সুইট। তুমি তিমির মলাটে থাকা আমার সেরা গোলাপ। ওকে। তোমার দেহেতে জংলি জংলি ফুল, যেন কামিনীর গন্ধ। নীরব ভাই, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। এগুলো আমার একান্তই ব্যক্তিগত অনুভূতি। তোমাকে নিয়ে আমি একটা কবিতা লিখেছি, আমি কি শোনাতে পারি? তাহলে এতক্ষণ কি বললেন? এগুলো সবই তোমার উপমা। আচ্ছা, ঠিক আছে, কবিতাটা শুনি। এ তুমি কেমন তুমি, চোখের তারায় আয়না ধরো। এ কেমন কান্না তুমি, আমায় যখন আদর করো। জন্মের আগেও জন্ম, পরেও জন্ম, তুমি এমন। সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন। জন্মের আগেও জন্ম, পরেও জন্ম, তুমি এমন। সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন। কথা নয় নীরবতায় সজলতার আখর ভরো। এ কেমন কান্না তুমি, আমায় যখন আদর করো। সিনেমার নাম জাতিস্বর, গেয়েছেন রূপঙ্কর বাগচি। লিরিসিস্ট আর মিউজিক ডিরেক্টর কবির সুমন। আমার না খুব কবিতা পাচ্ছে, আমি বরং আজকে উঠি, তোমাকে আমি অন্য কোনো দিন কবিতা শোনাবো, ঠিক আছে? এমন না, খুব টেনশন কাজ করছে। কেন? টুমরো আমাদের টিম ডিক্লেয়ার হবে। সত্যি? আমি তো এটার জন্য ওয়েট করছিলাম। এটা তো গুড নিউজ। এটা নিয়ে তুমি মন খারাপ করছো কেন? আমি মন খারাপ করতেছি না, আমি কনফিডেন্ট। তারপর টেনশন তো একটু হয়। এটাতে টেনশন করার কি আছে? যদিও এটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। অনেক কিছু ডিপেন্ড করছে মানে? হ্যাঁ, তোমার সাকসেস, আমাদের রিলেশনশিপ গোল। রিলেশনশিপ গোল মানে? যেমন ধরো, তুমি যদি মানে তোমার সাকসেস হলে মানে তুমি যদি মানে তুমি যদি চান্স পেয়ে যাও, তাহলে কি হবে বলো তো? তোমাকে নিয়ে আমি বাসার সবার সামনে যেতে পারবো, আমি আব্বুকে তোমার বিষয়ে বলতে পারবো, আমার ফ্রেন্ডদের সামনে তোমাকে নিয়ে যাবো, বুক ফুলিয়ে সেখানে মানে কি একটা এনজয়মেন্ট ব্যাপার কাজ করবে। তুমি একবার চিন্তা করো। সবকিছু মিলেই বলছিলাম। এগুলো কি আসলে আমার চান্স পাওয়া না পাওয়ার উপরে ডিপেন্ড করছে? ওরকম না, মানে তুমি ব্যাপারটাকে এভাবে কেন দেখছো? দেখো, তুমি একবার ভাবো, যদি তোমার চান্সটা হয়ে যায়, তুমি ন্যাশনাল টিমে খেলো, তাহলে আমার জন্য এটা একটা কত বড় গর্বের। হ্যাঁ, এটা আমি হচ্ছে সবাইকে কেমন বলতে পারবো। তারপর অনেক কিছুই তো থাকে, তাই না? তো মানে আমি আসলে ওভাবে বলতে চাইছিলাম আর কি। আচ্ছা, বাদ দাও না, এইগুলো নিয়ে হচ্ছে কেন কথা বলছি আমরা। শোনো না, মানে কি তুমি ওইদিকে তাকা কি দেখো? আমি তো এদিকে, আমাকে ভালো লাগছে না তোমার? হ্যাঁ, ভালো লাগছে, বলো। তাহলে আমার দিকে তাকো। শোনো, কালকে তো তুমি প্র্যাকটিসে যাবে সকালবেলা, রাইট? ওকে, তুমি প্র্যাকটিসে যাও। আমি না হয় তোমার শেষ হওয়ার আগে গিয়ে তোমাকে পিক করবো। দেন আমরা হচ্ছে আমার ফ্রেন্ড গুলো, যেগুলো আমাকে এতদিন ধরে অনেক কিছু খোঁচায় খোঁচায় বলছে যে হ্যাঁ তোর বয়ফ্রেন্ড তো আসলে পারবে কিনা, হ্যাঁ মানে আমাকে বলতো আর কি যে তোর বয়ফ্রেন্ড পারবে না। তো তাদেরকে আমি কালকে গিয়ে দেখাবো যে দেখ, আমার বয়ফ্রেন্ড ন্যাশনাল টিমে চান্স পেয়েছে। আমরা হচ্ছে ওদের সাথে খাওয়া দাওয়া করলাম, দেন হচ্ছে আমরা বের হলাম, একসাথে ঘুরলাম, আর রাতে হচ্ছে কোথাও ঘুরতে গেলাম। ওকে, আর এটা
ন্যাশনাল টিমে না, মানে এটা চান্স পেলে আর কি ন্যাশনাল টিমে চান্স পেয়ে যাওয়ার মতো আর কি, তাহলে সব পথ আর কি মসৃণ হয়ে যায়, এই আর কি। এই একই আর কি। হ্যাঁ ওটাই। ঠিক আছে। তুমি এখন হ্যাপি? আমি মানে এটা নিয়ে টেনশন করবে এখন তুমি? না, আমি টেনশন একটু তো হয়। কালকে আমরা কোথায় ঘুরতে যাবো বল? কোথায় যাবো বলো? চাঁদপুর? চাঁদপুর? হ্যাঁ। চাঁদে চলে যাই, চলো। জান বলো কি হয়েছে বলো না। আমি জানি গুড নিউজ রাইট, তুমি টপ 11 আসো না, অন্তত টিমে তো আসো। বেবি বলো না। দেখো আমি জানি তুমি আসো, সাসপেন্ড ক্রিয়েট করছো কেন? জান প্লিজ বলো না, আমি কতক্ষণ ধরে ওয়েট করছি। আমি আমার ফ্রেন্ডদেরকে কথা দিয়ে আসছি আজকে তুমি সহ আমরা ওদেরকে ট্রিট দেবো। কিছু বলছো না কেন বলো। জান প্লিজ চুপ করে দেখো না। আচ্ছা শোনো, তাড়াতাড়ি বাসা চলো, বাসায় গিয়ে তুমি চেঞ্জ করে আমরা হচ্ছে আজকে বের হবো। কোনো কিছু করছো না কেন, চুপ করে আছো কেন? জান বলো না প্লিজ। দেখি তো। তোমার কি অন্য কোনো নাম আছে বেবি? তোমার কি অন্য কোনো নাম আছে? What? এখানে তোমার নাম নেই তাই না? তুমি সিলেক্ট হওনি। সত্যি কথা বলতে কি জানো শ্রাবণ, তোমাকে না কোনোদিন আমার ট্যালেন্টেড মনে হয়নি, কোনো দিক থেকেই না। মানে শুধু শুধু তোমার পিছনে আমি এত টাইম ইনভেস্ট করছি, আমার সব টাইম শেষ নষ্ট। তোমার প্রতি আমার পরিশ্রম, তোমার প্রতি আমার ফিলিংস, ভালোবাসা কোনো কিছুই কাজে দিল না। আমার এখন নিজের প্রতি নিজে রাগ হচ্ছে জানো, যে আমি তোমার মতো একটা ছেলের পিছনে আমার টাইম ইনভেস্ট করছি, আমি আমার আবেগ ইনভেস্ট করছি, আমার প্রেম ইনভেস্ট করছি তোমার প্রতি। আমার নিজেকে না থাপ্পড় দিতে ইচ্ছে করছে আমার। মানে আমি এত বোকা কেন? মানে তোমার মতো একটা ছেলের পিছনে আমি সময় দিছি। তুমি না, তুমি জাস্ট একটা মাখাল ফল আর কিচ্ছু না। তোমার অন্য কোনো যোগ্যতা নেই। কি আছে তোমার বলো তো? থাকো কোথায় তুমি? আমি না কি ভাবছি জানো, যে ওকে ফাইন, দেখতে সুন্দর আছো, ভালো খেলো, ওকে তোমাকে নিয়ে আমি কোথাও যেতে পারবো। একটা জিনিস ভাবো তো, আমি যে আমার ফ্রেন্ডদেরকে কথা দিয়েছি, আমি আমার ফ্রেন্ডের সাথে কিভাবে এখন তোমাকে দেখা করাবো? তোমাকে ওখানে নিয়ে যেতে পারবো? ওরা আমাকে ট্রল করবে। আমি কি বলবো, কি পরিচয় দিব আমার বয়ফ্রেন্ডের? জেসিয়া? আরে কি জেসিয়া, কিসের জেসিয়া? বি প্র্যাকটিক্যাল ম্যান। আমি না তোমার এখন গার্লফ্রেন্ড না। আর প্রেম কোথায় হয় জানো? লেভেলে লেভেলে। তোমার লেভেল কোথায় আর আমার লেভেল কোথায়? আছি আমরা লেভেলে। আমি কি পরিচয় করাবো তোমাকে? কি ভাবছো তুমি আমি ওই গার্লফ্রেন্ড? তুমি বিশ্বাস করতে পারছো না আমি যেগুলো বলতেছি? মানে এইভাবে তাকায় আছো কেন? ইস, ইমোশনাল হইও না। হ্যাঁ, আমি ইমোশনাল টাইপেরই না, আমি ওই টাইপেরই না, ওই ম্যাটারিয়ালে নামি না। এই পৃথিবী না ফেলুরদের জন্য না। তুমি না ফেল করছো। তুমি না, শোনো, তুমি না ঢাকায় অ্যাডজাস্ট করতে পারবে না। এই ঢাকা শহর তোমার জন্য না। তুমি রাজশাহী যাও, রাজশাহী গিয়ে থাকো। তুমি একটা জিনিস দেখো, আমার সার্কেল দেখো, তোমার সার্কেল দেখো। তুমি কি পারবা আমাকে এফোর্ড করতে? পারবা না। আমি কি পরিচয় দিব তোমার? আমি না মানে ভাবতে পারছি না আমি তোমাকে এই মুহূর্তে আসলে কি বলা উচিত, আমি আসলে জানি না। দূর। শোনো, আমাদের না এই সম্পর্কটাতে আর থাকা উচিত হবে না, এটা আর ক্যারি করা উচিত হবে না। কারণ কি জানো, দেখো
আমি মানছি তোমার সাথে আমার একটা কিছু ছিল, আমাদের মধ্যে হ্যাঁ আবেগের জায়গাও ছিল, ভালোবাসাও ছিল, বাট আসলে এটা কন্টিনিউ করা যাবে না। আমি চাই না করতে। তুমি কি বুঝতে পারছি কেন চাই না? আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম আমাকে অ্যাকসেপ্ট করার, পারোনি। তুমি ফেল করছো, তুমি ফেইলিওর হইছো। আর ফেইলিওর মানুষের কোনো মূল্য নাই এই পৃথিবীতে, ওকে? তুমি যেহেতু ফেল করছো, আমি তোমার সাথে থাকতে পারবো না। তুমি রাস্তা মাপো, আমি আসছি। তুই তো এখন ডিভিশনে খেলছিস, কিছুদিন পরে ন্যাশনাল টিমেও খেলবি। আমি জানি তুই পারবি। আর আমি ন্যাশনাল টিমে খেললে সব থেকে বেশি খুশি তো তুই হবি। না, তখন তো তুই ইন্টারন্যাশনাল সেলিব্রিটি, তোর পাশে কি আমাকে মানাবে? তানিয়া, এসব ফালতু বাজে কথা। যখন আমি কিছুই ছিলাম না, টেনিস খেলে বেড়াইতাম, তখন যদি তুই আমাকে ভালোবাসতে পারিস, আর আমি যদি এখন সারা দুনিয়ার শ্রেষ্ঠ ক্রিকেটার হয়ে যাই, তখন কেন আমি তোকে ভালোবাসতে পারবো না? এসব বলার জন্য বলছিস? যখন বড় ক্রিকেটার হয়ে যাবে, তখন ঠিকই তুইও ওই সেলিব্রিটি, নায়িকা, মডেল এদেরকে বিয়ে করে সংসার করবি। আমার খুব ভালো লাগছে রে, আমার ভাই আমার কাছে ফিরে এসেছে। ওই দিন খুব না দুঃখ পেয়েছিনু, কেন জানিস? তুই আমার কাছে সম্পদের ভাগ চেয়েছিস। ভাগ চাবি কেন রে? ওটার মালিক তো তুই, সব চাবি সব। আমার আর কিছু ভালো লাগছে না। এই রাজনীতি, টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতা আর ভালো লাগছে না। তুই একটা উকিল ডাকি নিয়ে আমি সব লিখে দিয়ে গ্রামে চলে যাব। কুত্তা যদি ট্রাই করে অল্লে সোজা করতে পারবো, কিন্তু মামা তোমার চরিত্র জীবনে কোনোদিন সোজা হবো না। আর একবার যদি আমাকে ফলো করার ট্রাই করিস, আমি কিন্তু তোকে ঢাকা ছাড়া করবো, বলে দিলাম। নিজেকে যে পোশাকের সুখে জড়িয়েছো, সেখান থেকে নিজেকে বের করো। বিয়ে খামু কবে আপা, বিয়ে খামু কবে, বিয়ে খামু কবে আমরা, বিয়ে খামু কবে, বিয়ে খামু কবে আমরা, বিয়ে খামু কবে, বিয়ে খামু কবে আপা, বিয়ে খামু কবে।